বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ দেওয়ার পর তাকে পাকিস্তানিরা গ্রেপ্তার করে নিয়ে যায়। সেই জেলখানা থেকেও এই বাংলাদেশকে স্বাধীন করার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবদান রাখেন। কারণ ৭ই মার্চের ভাষণের দিনই দেশ স্বাধীনতার জন্য মানুষ রাস্তায় নামেনি। সেটা অনেক দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করার জন্য যে মনোবল, যে সাহস, যে প্রস্তুতি নেওয়ার দরকার, সবকিছুই তাদেরকে আয়ত্ত করা শিখাইয়া দিয়েছিল। এবং ৭ই মার্চেই বঙ্গবন্ধু ভাষণের পর, বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ৭.৫ কোটি বাঙালি যুদ্ধে নামে। আর সেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ৫ই আগস্টে জঙ্গি হামলা, সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশ ত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেয়। সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশের এই মহা সংকটে, মহাবিপদে ভারতে থেকেও বাংলাদেশের ১৮-২০ কোটি মানুষের পাশে দাঁড়াইলেন। কিভাবে দাঁড়াইলেন? ভারত থেকে জ্বালানি তেল আসতেছে ৫,০০০ মেট্রিক টন। কিভাবে আসতেছে? শেখ হাসিনার বানানো পাইপলাইন, যে পাইপলাইন দিয়ে বাংলাদেশ আর ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছে। আর ওইটা দিয়ে এই বাংলাদেশের তেল সংকটের মধ্যে ৫,০০০ মেট্রিক টন তেল, মানে জ্বালানি তেল ভারত থেকে আসতেছে। অথচ এই পাইপলাইন যখন তৈরি করে জামাত, রাজাকার, বামপন্থী দল আর বিএনপি সহ আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল, বলছিল এই পাইপলাইন দিয়ে ভারতের সঙ্গে আমাদের গোলামি চুক্তি হয়ে গেল, আমরা ভারতের কাছে বিক্রি হয়ে গেলাম, এই পাইপলাইন বাংলাদেশকে ধ্বংস করে দিবে। অথচ আজকে বিএনপি সরকার আর শেখ হাসিনা সেই গোলামি চুক্তির পাইপলাইন দিয়া ভারত থেকে জ্বালানি তেল আনতেছে কে? বর্তমান বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগান দাও, এখন একটা স্লোগান দিয়ে দাও তো, দিল্লি না ডিজেল, দিল্লি না ডিজেল। কোনটা প্রয়োজন? দুজনে দিল্লি থেকে আইতেছে, দিল্লির তেল আর দিল্লি থেকে আইতেছে, তাহলে কোনটা বাদ দিবা? একটা তো বাদ দাও, হয় দিল্লি বাদ দাও, তাহলে তেল বাদ দাও। তেল বাদ দিলে তো দিল্লি বাদ দিলে তো তেল আনতে পারবো না। কই বাংলাদেশের গান্ডুর বাচ্চারা, রাজাকারের বংশধররা, কই তোরা এখন আওয়াজ করস থেকে? তবে হ্যাঁ, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশকে ভালোবাসতেন। উনি একদিনে চিন্তা করতেন না আগামী ২০ বছর পরে কি হবে, ওই চিন্তা করে দেশ পরিচালনা করতেন। আর এইটার প্রমাণ হলো ভারত বাংলাদেশের এই পাইপলাইন, যে পাইপলাইনের মাধ্যমে বর্তমান সরকার ভারত থেকে ৫,০০০ মেট্রিক টন জ্বালানি তেল আনতেছে। আর এই সরকারই প্রমাণ করে দিছে শেখ হাসিনা কত বড় নেত্রী ছিলেন। এই বাংলাদেশের ভবিষ্যতের জন্য শেখ হাসিনা কতটা চিন্তা করতেন, আর তার প্রমাণ এই পাইপলাইন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আপনার চিন্তাধারায় যে বাংলাদেশের জন্য কতটা ভালোবাসা ছিল তা আবারও প্রমাণ হইল। আর বুঝতে পারলো বাঙালি জাতি, আর নিজের গালে নিজেরাই জুতা মারলো সেই ভারত বিদ্বেষী তথাকথিত রাজাকারের বাচ্চারা, গান্ডুরা, আর অনেক বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, সুশীল সমাজ, যারা বলছিল এই পাইপলাইন বাংলাদেশকে ডুবাবে। আজকে তারা সেই পাইপলাইনের মাধ্যমে আসা তেল দিয়ে গাড়ি চালাবে, দেশের মিল ফ্যাক্টরি গুলো চালাবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, এই দুঃসময়ের জন্য আরো আগেই যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন দেশ, দেশের মানুষের জন্য। ইনশাআল্লাহ জয় হবে ৭১-এর, জয় হবে মুক্তিযুদ্ধের, জয় হবে শেখ হাসিনা, জয় হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া ৭.৫ কোটি বাঙালির থেকে আজকের জন্ম নেওয়া ২০ কোটি বাঙালির। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।